আমার খবর। রথ উপলক্ষে বৃহস্পতিবার ভোর থেকেই বোলপুরের মহাপ্রভু মন্দিরে শুরু হয় বিশেষ পুজো অর্চনা। মহাসাজে সজ্জিত করা হয় শ্রী জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা দেবদর্শন ও পুজোয় অংশ নেন। মন্দিরে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিশেষ পুজো, আরতি, ভোগ নিবেদনের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণের জন্য মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবকেরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ির গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই উৎসবই সোজারথ বা রথযাত্রা নামে পরিচিত। পুরীর রথযাত্রার ইতিহাস বহু শতাব্দী প্রাচীন এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পরিচিত। কালক্রমে বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব বিশেষ মর্যাদা লাভ করেছে। বোলপুরের মহাপ্রভু মন্দিরেও বহু বছর ধরে ঐতিহ্য মেনে রথযাত্রা উদযাপিত হয়ে আসছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এই উৎসব সম্প্রীতি, ভক্তি ও মিলন মেলার এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। ভক্তদের বিশ্বাস, রথে বিরাজমান মহাপ্রভুর দর্শন ও তাঁর রশ্মি টানা সৌভাগ্য জীবনের শুভ ফল ও কল্যাণ বয়ে আনে। আমার নাম সুভাশিস চৌধুরী। আমি 2022 থেকে শ্রীমন মহাপ্রভুর মন্দিরে গৌরনিতায়ের সেবা করছি এবং আমাদের মন্দিরে রথযাত্রা উৎসব খুব ধুমধামের সহিত পালিত হচ্ছে। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে আমি দেখছি যে শ্রীমন মহাপ্রভুর মন্দিরে রথযাত্রা খুব উত্তেজনার সঙ্গে পালিত হচ্ছে। তো আজকের দিনের যে মাহাত্ম্য সেটা আমি বলতে চাইছি যে শাস্ত্রে ষোড়শ যাত্রার কথা বলা হয়েছে। সেই ষোড়শ যাত্রার মধ্যে একটি যাত্রা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা যেমন আমরা ভাবি শুধু হয়তো শ্রী শ্রী জগন্নাথ দেবেরই, কিন্তু তা নয়। রথযাত্রা কিন্তু শ্রী শ্রী মায়েরও। যেমন আমরা দেখতে পাই এই রথযাত্রা যেমন শ্রী জগন্নাথ ধাম পুরীতে থেকে কিন্তু রথযাত্রার সূচনা হয়। সেখান থেকেই রথযাত্রার সূচনা হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। যেমন মাহেশের রথযাত্রা, যেটা শ্রীরামপুরে অবস্থিত। তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীপাঠ গোপীবল্লভপুরে, সেখানেও কিন্তু শ্রীমন জগন্নাথ প্রভুর রথযাত্রা খুব ধুমধামের সহিত পালিত হচ্ছে। এবং আমরা যদি তারাপীঠ যাই, তারাপীঠেও দেখছি কি বহু 300 বছরের পুরানো শ্রী শ্রী তারামায়ের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। তো আজকের দিনে এটাই মাহাত্ম্য যে আজকের দিনে ভগবান রত্ন সিংহাসন থেকে বেরিয়ে ভক্তদেরকে দর্শন দেন এবং ভক্তদেরকে দর্শন দিয়ে কৃতার্থ করেন। এবং আমরা দেখি অন্যান্য দেবদেবী যারা আছেন বা মা দুর্গা, মা কালী, তারা কিন্তু সবসময় গর্ভমন্দিরেই থাকেন। কিন্তু জগন্নাথের এই একটা বিশেষ মাহাত্ম্য যে উনি রত্ন সিংহাসন বা রত্নবেদী থেকে বেরিয়ে ভক্তদেরকে কৃপা করার জন্য আজকে রথযাত্রা মাধ্যমে বেরিয়ে এসে ভক্তদেরকে কৃপা লাভ করান। এটাই আজকের দিনের গুরুত্ব। সকাল থেকে ভক্তদের ভিড় কেমন? আজকে আমাদের মন্দিরে অনুষ্ঠান শুরু হয়েছে ভোর 4টে থেকে। ভোর 4টের সময় ভগবানের মঙ্গল আরতি হয়েছে। মঙ্গল আরতি হওয়ার পর 4:30 থেকে 6টা পর্যন্ত ভগবানের নিত্য সেবা অর্চনা হয়েছে এবং 6টার সময় ভগবান জগন্নাথ গর্ভমন্দির থেকে বেরিয়ে এসে তার রত্নবেদীতে বসেন। বসার পর তার বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে এবং সেই পূজা অর্চনা দুপুর 12টা পর্যন্ত হয়েছে। এবং দুপুর 12টার পর ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর 56 ভোগ হবে এবং 56 ভোগ হওয়ার পর মহা আরতি হবে এবং মহা আরতির পর আবার বিকেল 4টি ঘটিকায় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রথযাত্রার মাধ্যমে ভক্তদেরকে দর্শন দান করবেন এবং রথ আমাদের ফিরবে 10:30 11টার মধ্যে আমাদের রথ ফিরে যাবে। তারপরে ভগবানের ভোগ নিবেদন আরতি হবে এবং আমরা এবছর
যে নতুন সরকার এসছে বিজেপি সরকার, তাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা প্রত্যেকটা যেখানে জগন্নাথ মন্দির কমিটি আছে সেখানে তারা অনুদান হিসেবে দিয়েছে এবং সেই অনুদানের জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং তার মাধ্যমে আমাদের রথযাত্রা আরও সাফল্যমণ্ডিত করে তুলতে চাই। ধন্যবাদ সবাইকে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।